আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টি শূন্যস্থান পূরণ রয়েছে। এই শূন্যস্থান পূরণগুলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি কয়েকটি ভিডিওতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করেছি। তো আজ আমি এই যে 10টি শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছ, এই শূন্যস্থান পূরণগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নংটি দেখতে পাচ্ছ ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাগ এখানে ড্যাশ চিহ্ন দিয়েছে সমান ভাগফল। তার মানে এখানে ভাগফল নির্ণয়ের যে সূত্রটি আছে সেটাই এখানে দিয়েছে। ওকে, তো আমরা জানি ভাগফল নির্ণয়ের সূত্র হলো ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাগ হলো কি, এখানে কি হবে বলতো, ক নংটি হবে ভাজক। ওকে, তাহলে এখানে আমাদের লিখতে হবে ভাজক। আর খ নংটি দেখতে পাচ্ছ ড্যাশ টাকার জিনিস কিনে 50 টাকা দিয়ে 13 টাকা ফেরত নেওয়া হলো। মনে করো তুমি 50 টাকা নিয়ে দোকানে গেছো, সেখান থেকে একটা জিনিস কিনছো যেটার দাম এখানে দেয়নি, তারপর দোকানদার তোমাকে 13 টাকা ফেরত দিল। তাহলে এই 50 থেকে যদি আমরা 13 বাদ দেই তাহলে আমাদের সংখ্যাটা বের হয়ে যাবে, এটা হবে 37। ওকে, তার মানে এখানে 37 লিখতে হবে। ওকে, আর গ নংটি দেখতে পাচ্ছ সংখ্যাগুলোর কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু হবে কত বলতো, 1। ওকে, মনে করো কয়েকটি সংখ্যা, সেই সংখ্যাগুলোর কোনো মৌলিক গুণনীয়ক নাই, তাহলে সেই সংখ্যাগুলোর গসাগু হবে 1। ওকে, আর ঘ নংটি দেখতে পাচ্ছ দুইটি পরস্পর ড্যাশ ভগ্নাংশের গুণফল 1, দুইটি পরস্পর বিপরীত ভগ্নাংশের গুণফল 1। কি হবে এখানে, বিপরীত। ওকে, তার মানে এখানে আমাদের বিপরীত লিখতে হবে। আর ও নংটি দেখতে পাচ্ছ 0.79 গুণন 7.9, এটাকে যদি আমরা গুণ করি, আমরা অবশ্যই দশমিকের গুণ পারি, এই জন্য আমি গুণটি দেখিয়ে দিচ্ছি না। এটাকে যদি এটা দিয়ে আমরা গুণ করি, তার মানে এটাকে এটা দিয়ে গুণ করলে আমাদের গুণফল হবে 6.241। ওকে, তার মানে এখানে লিখতে হবে 6.241। আর চ নংটি দেখতে পাচ্ছ 5 বিষয়ে সাকিবের প্রাপ্ত মোট নাম্বার 437 হলে সাকিবের প্রাপ্ত গড় নাম্বার কত। এইটাকে যদি আমরা এই 5 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু গড় নাম্বারটা বের হয়ে যাবে। তাহলে এই যে 437 দেখতে পাচ্ছ, এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 87.4। কত হবে, 87.4। ওকে, আর ছ নংটি দেখতে পাচ্ছ 100% বলতে ড্যাশ বোঝায়, এটার উত্তর হবে 1। কত হবে, 1 হবে। বর্গীয় জ নাম্বারটা দেখতে পাচ্ছ ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী, কি এইটা বলতো, এটা জে হবে। কি হবে, জে। তার মানে এটার উত্তরটা হবে জে। ওকে, তারপর ঝ নংটি দেখতে পাচ্ছ 2500 কেজিতে ড্যাশ কুইন্টাল। আমরা জানি 100 কেজিতে হয় 1 কুইন্টাল, তাহলে 2500 কেজিতে হবে কত হবে বলতো, 25 কুইন্টাল। তাহলে ঝ নংটি হবে 25 কুইন্টাল। ওকে, আর ইয় নংটি দেখতে পাচ্ছ ড্যাশ যুগকে প্রায় কম্পিউটারের যুগ বলা হয়। তাহলে এটা কি হবে বলতো, এটা হবে বর্তমান। কি হবে এটা, বর্তমান। তাহলে বর্তমান যুগকে প্রায় কম্পিউটারের যুগ বলা হয়, তাহলে ইয় নংটা হবে বর্তমান। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 10টি শূন্যস্থান পূরণ তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আরো কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ নিয়ে আমি ভিডিও তৈরি করব। তোমরা যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। এবং তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে সবাইকে আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে, যেন আমার এই চ্যানেলটির মাধ্যমে তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।